সকালের জলখাবারে আজকে একটা দারুণ রেসিপি বানাবো, সেটা হচ্ছে চিড়ে দিয়ে। তো দেখো কুলার মধ্যে ঢেলে নিলাম, যদিও এটা ঝাড়ার সামর্থ্য আমার আর নেই। কাকু কিনে আসছে, এগুলো কি নিয়ে আসছে? পাট পাতা। এ বাবা, এতগুলো পাট পাতা দিয়ে কি হবে এগুলো দিয়া? শুকাতে হবে, শুকতে নি হবে এগুলো। ওরে বাপ, ঢালিয়া জালটা কই? হ্যাঁ, জাল কই? জাল মাছ পায় না। জালটা কই? ওনি আর সাগরে বাড়ি মাছ ধরে না? জল নাই, হুম। এত জল। দেখো কতগুলো পাট পাতা নিয়ে এসছে, এগুলো এতগুলো শুকোতি দেয়, এতগুলো বলে শুকোতি দেয়। রোদে নাই, শুকোতি দেয়, দেখো তো। রোদ নাই তাই কয়। ইয়া করা খাবি, ভালো করে বাঁচি নিয়া জলা খাবি। রোদ নাই তাই কয়, শুনেই না এখানে। রোদ কই? রোদ, রোদই তো নাই। রোদ তাতে হবে, ও তাতে বলে হবে। আর বাতাস সাথে ইয়ে হবে। কালকে রোদ হলে বা শুকলে হবে। হ্যাঁ, তাও রয়ে যায়, এগুলো ফেলাই দাও। এতগুলো চিড়া টিড়া ফেলাই দিবা আবার। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আজকে। সকাল থেকে কোনো রোদ নেই, কিন্তু রোদও নেই, বৃষ্টিও নেই, মেঘের গর্জনও নেই, তারপরেও খুব গরম। শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমরাও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আমাদের এখানে হচ্ছে হাটের দিন। তো চা বিস্কুট খেয়ে নিয়েছি। চা বিস্কুট খেয়ে আরেকজন চলে গেছে দোকান। বললাম যে চিড়ের পোলাও করি বা চিড়ে দিয়ে একটা কিছু করে দিই, খেয়ে যাও। না, কিছু খেতে ইচ্ছা করছে না। মানে এই একটা, ওর মতো আমাদেরও একটা অভ্যাস হয়ে যাচ্ছে, কিছু খেতেই ইচ্ছে করে না। সকালবেলা ওই চা বিস্কুটটা খেলে পরে মনে হয় যে দূর আর কিছু না খাই, এরকম একটা পরিস্থিতি। কিন্তু কিছু না খেলে তো এদিকে হয়ও না, শরীর দুর্বল হতে থাকে, গ্যাস হতে থাকে পেটে। তো ওই জন্য ভাবলাম চলো তাহলে চিড়ার পোলাও করি, মা আর আমি দুজনে খাই, খেয়ে তারপরে রান্না বসাই। যখনই আমি বাসি নাইটিটা ছাড়বো, মানে প্রত্যেক দিনের কথাই বলছি, আজকের কথা না, প্রত্যেকটা দিন বাসি নাইটিটা যখনই ছাড়বো, ও ভাবে কি এই তো এখন আমাকে নিয়ে পিছনে যাবে, এই তো পিছনে নিয়ে যাবে। একেবারে নাচন কুদন শুরু করে দেয় আমার সামনে এসে। মানে একটা কেমন যে এক্সাইটেড যে বোঝাই যায়, মানে এত মানে আকুল বেকুল হয়ে থাকে যে এই তো পিছনে যাব। পিছনে গেলে ওর ভীষণ ভালো লাগে, খোলামেলা জায়গা, তাই না? কত ধরনের পশু টশু আছে, ওদের সাথে খেলা যায়, গরু ছাগল সবার সাথে খেলতে পারে। ওর মতো একটা আছে ওইদিকে, ওকে দেখতে পায়, ওই জন্য পিছনে যাওয়ার জন্য পাগল হয়ে যায়। চলো চিড়ার একটা ব্যবস্থা করি। তো দেখো লিকুইড সিঁদুর দিয়ে না এখানে ফোঁটা দিয়েছিলাম, তো এত ঘাম ঘেমেছি, মানে এরকম করে মুছতে গিয়ে হাতে পুরো উঠে চলে আসলো এটা। তারপরে ভালো করে আবার মুছে নিলাম। লিকুইড সিঁদুরের ফোঁটাটা দিয়েছিলাম কারণ প্রত্যেকদিন টিপ দিতে 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 কপালে একটা দাগ বসে গেছিলো, ওই কারণে। এখন আমি যাবো হচ্ছে পেছনে চিড়ের পোলাও করার জন্য। আজকে একটু অন্যরকম করে করব, মানে অনেকভাবেই তো করা যায় চিড়ের পোলাও, অনেকে অনেকভাবে করে। আমি হচ্ছে আজকে কারি পাতা দিয়ে করব, সেই কারণে কারি পাতা আনতে যাই বাড়ির পেছনে। বিবান, কই গেছো? কই গেছো তুমি? নামবে, স্কুল থেকে আসলো। কারি পাতার গাছটা কোথায় বলছি, জঙ্গল, এখানে আসতে ভয় লাগে। এই যে দেখো, এই একটাই এনাফ। এই যে দেখো পিছনের জল টলগুলো এখনো ঠিক মতো শুকায়নি,
এই কারি পাতার গন্ধটা, মানে কারি পাতাটা তুলতে তুলতেই সেই গন্ধ পাচ্ছি। আর গন্ধেই মনে হচ্ছে আমি যেন চেন্নাই চলে গেছি। কারণ চেন্নাইয়ে যে কোনো রেস্টুরেন্টে তুমি খেতে যাও, রেস্টুরেন্ট বা হোটেল যাই হোক, শুধু রেস্টুরেন্ট মিকি দৌড়ে এসেছিলো, আসতেই গেট বন্ধ করে দিয়েছি আমি। যেতে চাইছিল পেছনে, এখন আমার যাওয়ার সময় নেই, বাড়িতে রান্না করবো গিয়ে। উঠুন, আসো, পরে যাবো, পরে যাবো, আসো। তো পুরো মনে হচ্ছে চেন্নাই চলে গেছে আমি, এরকম একটা গন্ধ বেরিয়েছে। চেন্নাই চেন্নাই ফিল হচ্ছে। এই চিড়ার পোলাওটা অনেকে কিন্তু অনেকভাবে করে থাকে বলো। তো আজকে আমি আমার মতো করেই করব, যদিও অনেকটা তোমাদের সাথে মিল হবে, কিন্তু আবার কিছুটা মিল নাও হতে পারে। তো চিড়াটা দেখো দুবার ধুয়ে নিলাম, নিয়ে এই নেটের একটা প্লেট ছিল, এটার মধ্যে ঢেলে রাখলাম। আর এদিকে কেটে নিব হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো। আর মা দেখো আস্তে আস্তে করে হেঁটে আসছে, হঠাৎ করে পাগুলো দেখলে ভয় পেয়ে যাওয়ার মতো। তো যাই হোক, এদিকে দেখো হচ্ছে এই যে চিড়াটার সাথে এখন মিশিয়ে নিব হচ্ছে অল্প পরিমাণে লবণ আর 1 চামচ বা 1.5 চামচের মতো চিনি, মিশিয়ে রেখে দেবো। আর এই পাশে কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে সাদা তেল, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়ে তারপরে এদিকে দিয়ে দেবো হচ্ছে কারি পাতাগুলো। তো দেখো কারি পাতা কিন্তু এখানে বেশি নেই, 10টা 12টার মতো হবে। তারপরে এগুলো দিয়ে দিলাম। মানে কারি পাতা দেওয়ার সাথে সাথে তো একটা স্মেল বেরিয়েছে। আর এখন আমি ফোড়নে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা নেই বেশি, সে কারণে একটাই টুকরো টুকরো করে দিলাম। তারপরে দিব হচ্ছে কিছু সর্ষে, কালো সর্ষে দিয়ে দিলাম। তারপরে এটাকে হালকা আর একটু ভেজে নিয়ে তারপরে ওই যে চিনি আর লবণ মিশিয়ে রেখেছি চিড়াটা, সেটা দিয়ে দিব হচ্ছে কড়াইয়ের মধ্যে, দিয়ে নেড়ে চেড়ে হালকা একটু হলুদ গুঁড়ো দিব রঙের জন্য। আর তার মধ্যে আজকে আমার ঘরে চানা, মানে এই যে বাদাম টাদাম এগুলো কিচ্ছু নেই, তো সেখানে চানা ছিল, ওই চানাই আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চেড়ে নামিয়ে নেব। তো মা আর আমি দুজনে খাবো, ও তো না খেয়ে গেল দোকান, তো ওর জন্য রেখে দেবো। কারণ একটা ভালো কিছু রান্না করলে মনে হয় যে বাড়ির সবাই যেন খাই, তাই না? আর কাকু তো তখন দেখলে ওই কী অবস্থায় এসেছিলো, আবার চলেও গেছে মাঠে কাজ করতে। অনেকে বলো কাকুকে কেন তুমি সকালের খাবার দাও না বা ফল কেটে দাও না। কাকু না এগুলো আবার আনে, উনি নিজে কিনে সকালে এই যে চিড়া তারপরে মুড়ি এগুলো নিজে খায় বাড়িতে। কারণ অনেক সকালে কাকু অনেক সকালেই উঠে এগুলো খায়, কখনো যদি মাঠে কাজ করতে যায় তো খেয়ে তো বেরিয়ে যায়। আর ফল টল নিজেই কলা টলা কিনে এনে তারপরে খায়, সবসময় তো থাকে না আমরা যখন খাই। তো দেখো দুজনের জন্য একদম খাবার রেডি করে নিলাম, আর ওরটা ঢেকে রেখেছি, ও এসে তারপরে খাবে। মা এখানে একটা জিনিস কাটছিল, তো বললাম হাতটা ধুতে একসাথেই খাই। জিনিসটা হচ্ছে যেটা কচুর ফুল আর আলু কেটে রেখেছে, কচুর ফুল এনেছে কাকু। তো আমি না এই রান্নাটা মানে আমি কোনোদিনও করিনি, তো মাকে বললাম মাকে করতে, মা বলছিল করবে, যে কচুর ফুলটা কিভাবে করবে আমি করিনি কোনোদিন, এই আর কি। তো চলো খাবার নিয়ে ওই ঘরে যাই। বুটন নাও একটু কি খাবার তুমি, আই নাও নাও খাবা না। কেমন হয়েছে? কারি পাতা দেওয়াতে পুরো সেন্টটা অন্য হয়েছে না? কারি পাতা দেওয়ার আগে কোনোদিন করিনি, এটা ভালো লাগতেছে কিন্তু খেতে। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, মানুষ ক্যাপসিকাম দেয়, টমেটো দেয় না, তো টমেটো দেওয়া যায়। বাহ, ভীষণ ভালো লাগতেছে খেতে, সত্যি বলছি অসাধারণ টেস্ট হয়েছিল। আমার মনে হয় কারি পাতা আর চানাচুরের জন্য এতটা ভালো লেগেছে খেতে। এগুলো ফেলে দিব, এগুলো ভর্তা খাওয়া যাবে না? চুলকাবে, মানে এগুলা চুলকাবে না, এগুলা চুলকাবে। দেখো কি সুন্দর এমনি দেখতে, কিন্তু ভাল লাগতেছে। অন্যরকম সুন্দর, রোদ উঠতেছে এখন।
ঘুটুনের জন্য পেডিগ্রি এরকম করে থেতলে নিচ্ছি। তোমরা অনেকে বুদ্ধি দিয়েছো যে প্লাস্টিক পলিথিনের মধ্যে নিয়ে এরকম করতে, তো ওই দিন কল্লোল এরকম করে দিয়েছিল, আজকে আমিও। কিন্তু থেতলাতে দেখো প্লাস্টিকটা কিন্তু একটু একটু করে ছিঁড়ে গেছে, তো সে কারণে একটু একটু পড়েও গেছে গুঁড়ো গুঁড়ো। তো ওকে বাটিতে দিয়ে দিচ্ছি, আবার একটু থেতলে দিয়ে ভালো করে ছোটো ছোটো করে দিলাম। নাও খেয়ে নাও, খাও, নাও, রাগ করো না, খাও 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 খাও, খাও না কেন মিকু, নাও। আমি ভেবেছিলাম মাছের ঝোলটা আমি করি, তারপরে মা বলছে মা করবে, আমাকে বললো যে পেঁয়াজ রসুনটা কেটে দিতে। তো সে কারণে আমি বললাম চলো তাহলে মা যেদিন সবজি কেটে দেয় সেদিন আমি রান্না করি, আজকে আমি পেঁয়াজ রসুন কেটে দেবো, মা রান্না করবে। তো দেখো এগুলো ভাপিয়ে জল ফেলে দিয়েছে, আমি এদিকে মশলা করে একদম পেস্ট করে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে। প্রথমে কি ফোড়ন দিবা? জিরা। কি করবা এখন? ভাজাটা তরকারি আগে করবা? তো রান্না তো হচ্ছেই টুকটুক করে, আমি ভাবলাম চলো ফ্রিজটা পরিষ্কার করে নিই। আজকে অনেক দিন যাবত ভাবছি যে ফ্রিজটা পরিষ্কার করতে হবে, তেমন একটা নোংরা হয়নি কিন্তু, মানে হয় না এরকম যে পুরো ফ্রিজটা একদম নোংরা হয়ে গেছে, সেটা কিন্তু হয়নি। ওই দিন না ওই তরকারি না কি যেন একটা রাখতে নিয়ে তরকারির বাটিটা পড়ে গেছিলো, তো তারপরে না ভালো করে মোছা হয়নি, সেই কারণে নিচের যে অংশটা পুরো হলুদ তেল চিটকে দাগ ভরে আছে, আর কি সেলফ টেলফগুলো হালকা নোংরা হয়েছে, মানে পুরো একদম ফ্রিজের জিনিস বের করে পরিষ্কার মানে করার মতো এরকম নোংরা হয়নি। তো সে কারণে ভাবলাম চলো তাহলে জিনিসপত্র তো অত বেশি নেই ফ্রিজে, ওই মানে খাবার দাবার কথা বলছি, এমনি তো ডালা ভর্তি জিনিস রয়েছে, তো দুধের ইয়াটা যে কড়াইটা এটা নামিয়ে নিয়ে ভালো করে আর কি ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। হাত থেকে কিভাবে পড়লো নাকি আমি কিছুই বুঝলাম না। হ্যাঁ প্লেটটা ওটা ভেঙে গেল, গুঁড়া গুঁড়া মানে এমনি একটা দেখো, কাঁচ না এটা ফাইবার টাইপের, যে পড়লেই মানে কিরম যেন একটু দানা দানা, হাত থেকে পড়েও নাই, মানে কিভাবে কি হলো বুঝলামই না আমি। আসলে অনেক দিন হয়েছে না, 7 বছর না শানু? 7 পাক্কা 7 বছর বলো। বিয়ের 1 বছরের মাথায় তো বাবু কিনে দিয়েছিল না এটা, 1-1.5 বছরের মাথায়। হ্যাঁ এতদিন হয়েছে। ছি, মনটা কেনবা ডাকতেছিল, মন গুরু আসল গুরু মানুষ বলে না, মনটা কেনবা ডাকতেছিল এটা যদি এখন ভেঙে যায়, মানে কইতে কইতে 2-3 সেকেন্ডের মধ্যেই ভেঙে গেল। কি পরিস্থিতি ভাই, 32টা দাঁত উঠছে নাকি আমার একটু চেক করতে লাগে। মাকে ফ্রিজের ডালার ওই পারে রেখে দিছি, আমি এই পারে আসবো না। ওইদিকে রান্না করতেছে, মাছের ঝোল মনে হয়েই গেছে না, এখন এটাকে পরিষ্কার করি। দেখতে দেখতে 2টো বাজে, কল্লোল চলে আসলো, রান্না আজকে এখনো হয়নি। হ্যাঁ 2টা বাজে, আমি কইতেছি 2:30 বাজে। নিস্তব্ধ হয়ে গেছে ঘুটুনের বাপ। এগুলো কি আসলে ফাইবার না কাঁচ? তোমরা একটু কমেন্টে বলো তো। আমি তো ড্যাম শিওর যে এটা কাঁচ না, কারণ হচ্ছে কাঁচ হলে হাত টাত কেটে যেত। এরকম অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে যেতে গিয়ে বাসের বা ট্রাকের এরকম রাস্তার মধ্যে পড়ে থাকে, কিন্তু তো ওই জিনিসটাই আমার মনে হচ্ছে এটাই ফাইবার নাকি, মনে হচ্ছিলো কল্লোল বলছিল ফাইবার। আর এটা নাকি এক্সট্রা করে অনলাইনে পাওয়া যায়, তো আমি এখনও খুঁজিনি, খুঁজে দেখতে হবে, যদি অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাই তাহলে একটা অর্ডার করতে হবে। তো দেখো সমস্ত বেলচাতে নিয়ে নিলাম, আর ও বলছে আমি ফেলে দিচ্ছি, দাঁড়াও তোমার ফেলতে হবে না। আর ওর জন্য যেটা আমি রেখেছিলাম চিড়ার পোলাওটা, এই যে ওকে দিয়ে দিই এখন খেয়ে নিক। বাইরে আসো নাকি ঘরে খাবা? বাইরে খাবি? আয়। পুষ্কুর আসে নাই মনে হয়, ভাই হচ্ছে কেমন লাগে খায়া বলো? আনকমন, অপূর্ব। কত কি দিছি? কারি পাতা আর বাদাম চানা।
বাদাম নাই জন্যই চানা দিছি 16 আনা চানাচুর। কিন্তু খাইতে কিন্তু অসাধারণ হয়েছে। আমি তো মানে আমি নিজে করছি জন্য ওটার জন্য না, কারি পাতা দেওয়াতে মানে টেস্টটা পুরো আলাদা হয়েছে একবারে। দুর্দান্ত। মুখের মধ্যে লাগাই রাখছো কারি পাতা। আর তোমার বাচ্চা খায়নি সকাল থেকে? মাংস খাওয়াবে, মাংস খাওয়াচ্ছে। আমি এই চিরা দিলাম, তারপরে পেডিগ্রি দিলাম, তাও খায় না। ফ্রিজের বাইরের অংশটা পুরো ছাতা ধরে আছে। কেন বললো তো? এই যে এই কদিন এত বৃষ্টির কারণে এই ফ্রিজের এরকম পরিস্থিতি হয়েছে। এত বৃষ্টির পর তো পাকা ঘর ঘামে পর্যন্ত। তোমাদের কার কার এরকম হয়েছে কমেন্টে জানিও তো। আমাদের ঘর কিন্তু এরকম হয়, বাইরে প্রচুর বৃষ্টি হলে ঘরের মানে ফ্লোর আর কি ঘামতে থাকে। দেখো কাকু আজকে লুঙ্গি পরেছে। লুঙ্গি পরা কাকুকে আজকে আমি প্রথম দেখলাম। তো ওই যে দেখো আলু দিয়ে মাছের ঝোল রান্না করেছিল, আমি তো দেখাইনি। কাকু খেয়েছে ওই জন্য আর 2 পিস আছে, 3 পিস দিয়ে রান্না হলো, 3 পিস ছিল। আর এই যে দেখো কচুর ফুলের যে ভাজা, এটা একদম ভর্তার মতো আর কি। মানে এটাকে কি বলে, ভর্তা বলে নাকি কচুর ফুলের? এমা আমাকে কতটা দিছে, ওকে কম দিছে। ভাতও বেশি হয়েছে আমার। চলো খাওয়া দাওয়া করি। খেয়ে দিয়ে শুয়েছিলাম, তার মধ্যে কয়েকজন এসছে আমাদের বাড়ি ক্রিয়েশন অফ মো ফ্যামিলি থেকে। চলো দেখাবো। কেন যাইতে পারলা না তোমরা? আমি বলে মৌলি যে পরের দিন ভিডিও দেয়, তা যাবো জানবো কেমন করে? এখন তো খালি ঠাকুরকে রাখছি, জানি পাইবো। জামাই কি এই যে এই একটু সরো সরো না। ব্যাগ ছাড়বে না। তো দেখো আমাদের বাড়িতে দিদি আসছে, তারপরে দিদির মা, দিদি কাকিমা, তারপরে ওই যে একটা বুনু, আর আরেকজন আসছে দিদি। তো ওনার একটু সমস্যা আছে পার্সোনাল, তো ওই জন্য আর কি ভিডিওতে নিতে না বললো। তা যাই হোক, ওনার পার্সোনাল বলতে ওনার যে হাজবেন্ড মানে দাদা পছন্দ করেন না, এরকম অনেকে আছে যে ভিডিও পছন্দ করে না। তো সবার আগে কুচকুটাকে দেখানো লাগবে। এই যে দেখো কিউটটা, দেখো ব্যাগ নিয়ে খেলছে। এতক্ষণ আসার পরে আমার সাথে মিকির সাথে খেলছিল। মিকিকে দেখে এত খুশি হয়েছে ও। এই যে সোনামা, ইলি বাবালে, ইলি বাবালে। হ্যাঁ এটা পুষ্কুনের ভাই। বুঝতেছে এটা ক্যামেরা। বাবা তাই তাই করো মাম্মা, তাই 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 তাই। নেও না আম নেও সবাই। ফ্রিজের না গো, হ্যাঁ ফ্রিজে। কেন? আমার ভীষণ শ্বাসকষ্ট। তাহলে একটু নর্মাল হলে পরে নিও। এতগুলো মিষ্টি টিষ্টি নিয়ে আসছে, মিষ্টি ভুজিয়া। এই যে বাবা, বলিয়ে বাবালি থাকবা তুমি আমাদের বাড়িতে? থাকবা? আমার বোন নাই না, হ্যাঁ করলো কিন্তু মাথা দিয়ে। নিজের বোনের মতো লাগে। আমি যেদিন যাব মানে বোন নাই না, এত মানে ওর মুখটা দেখি খালি ভাবে কি একই রকম একই রকম। এই তোমরা তুই আমাকে চিনিস? তোমরা সবাই খাও তাই বলতেছে। নাও মিষ্টি নাও তুমি। আর খাবা তো খাইতে পারো। অঙ্কিতের এটা পছন্দ হয়েছে আম, তখন বললাম নিবে না, এখন এই যে ইয়ে নিল ভুজিয়া। ও খায় না ভুজিয়া পুচকু? হ্যাঁ গুটুন মিষ্টি খেতে ভীষণ ভালো পায়। ও মিষ্টি খাইতে খুব ভালো পায়। একদমই তো হয়। দেই না এগুলা, দেই না এগুলা, বুঝছো? একটু টাকা দেই। এই নে না না সন্ধ্যার পরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো যে দিদিগুলো এসেছিল আমাদের বাড়িতে অনেকবার বলে গেছে তাদের বাড়িতে যেতে, আর আমিও বলেছি আবার আসার জন্য। এত গল্প হয়েছে, এত মানে ভালো লেগেছে। মোট কথা ছোট্ট পুচকিটা যে সেটা আমি প্রথমে ভেবেছিলাম ও ছেলে বাচ্চা, তো যাই হোক তারপরে শুনলাম যে মেয়ে বাচ্চা। ও ঘরে ঢুকতেই মানে আমি হাত এরকম দিয়েছি যে আমার কোলে নেওয়ার জন্য, ব্যাস
2 হাত উড়িয়ে একদম আমার কোলে চলে আসলো, অনেকক্ষণ আমার কোলে ছিল। মানে আর ওর চেহারাটা না মানে অনেকটা আমার মানে কি বলবো যে আমার মুখটা যেমন চ্যাপটা, আমার মানে লম্বা বা মানে কিরকম একটু চ্যাপটা। তো যে দিদিটা এসেছিল চুড়িদার পরা, যে মানে বললাম না যে ভিডিওর সামনে আসা আর কি যাবে না ওনার, মানে ওনার হাজবেন্ড পছন্দ করে না, অনেকেই থাকে এরকম। তো ওই দিদিটার ভাইয়ের মেয়ে, তো এই মেয়েটা একদম ওই দিদির মতোই দেখতে। তা আমি মানে প্রথমে ভুল বলেছিলাম, যে আমি ভাবলাম ওই দিদির বুঝি মেয়ে, তারপর বললো না আমার ভাস্তি। তারপরে ওই দিদি বলছিল তোমাকে আমার একদম ছোট বোনের মতো দেখতে, কারণ আমাদের দুইজনেরই চেহারা এমন চ্যাপটা। ভগবান মনে হয় তৈরি করার সময় ভালো করে তৈরি করেছে, তারপরে হাত দিয়ে এমন করে মুখটাকে থেবলে দিয়েছে, ওই জন্য মুখটা চ্যাপটা হয়েছে। এই বলে খুব হাসাহাসি করছিলাম সবাই মিলে। আর পুচকিটাও একদম ওদের মতোই হয়েছে দেখতে, মানে পিসির মতো। তো কুলে নেওয়ার পরে বলছিল যে তোমার মতোই একদম দেখতে লাগছে, মনে হচ্ছে যেন তোমারই বাচ্চা। তা যাই হোক, ওই দিদিরও 12 বছর পর আর কি ওই বাচ্চাটা। আর আসছিল, আমাকে বলল যে এগুলো নিয়ে খুব মানে মন খারাপ করবে না, কারণ যার নেই বা যাদের এরকম সমস্যা তারাই বোঝে একমাত্র যে সেই কষ্টটা কি। তো ওই জন্য বলতে বলতে ওনার চোখ ছলছল করছিল। তো যাই হোক, অনেক কথাই হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে সবসময় আর এগুলো তো আর গল্প হয় না। আমার বাড়ি কোথায়, শাশুড়ি মার সাথে কথা বললো, মাকে অনেক কিছু জিজ্ঞেস করলো, মা ইশারায় অনেক কিছু বলে টলে দিল। তো যাই হোক, অনেক ভালো লাগছিল। কিন্তু যাওয়ার সময় আর, যাই হোক একটু বেশি বলছি, সরি, ওদের যাওয়ার সময় আর ভিডিও টিডিও করিনি আমি। ঘুটুন এদিকে লাফালাফি করছিল, মানে আমি ওই পুষ্পিটাকে কুলে নিয়েছি, আর ঘুটুন ভাবছে কি এই তো এখন বুঝে আমার আদর কমে গেল, এখন বুঝে আমার আদর কমে গেল, এমন একটা পরিস্থিতি। কোনো বাচ্চাকে কুলে নিলে ও এরকম ভাবে। তারপরে যদিও মানে পরে থাকতে থাকতে বুঝেছে যে না, কুলে নিয়েছে, আমি তো আছি সবসময়। তো ওই আর কি। তবে ঘুটুনের আজকে মনটা যেন কেন সারাদিনই একটু খারাপ। তো এখন কিন্তু অনেকটাই বাজে, বুঝতেই পারছো। আমি একটু সাজুগুজু করছিলাম, কারণ তোমরা অনেকেই বলছো কমেন্টে রিলস কেন করছো না, রিলস কেন করছো না। তো ওই জন্য ভাবলাম চলো একটু সাজুগুজু করে রিলস করি, অনেকদিন যাবত করা হয় না। আর এই শাড়িটা নতুন পরেছি, এই শাড়িটা তোমাদের আর আগে দেখিয়েছিলাম। কি কিছু কমো নাকি, মানে আনরেডি অবস্থায় ক্যামেরাটা ধরে ফেলছি নাকি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়ার পরেও লিপস্টিক উঠেনি, কারণ এটা ওয়াটারপ্রুফ। আমি না মানে ওকে বলছিলাম আমি খাবো না, তোমরা খাও, আমার লিপস্টিক উঠে যাবে, আমি ভিডিও করবো, বলে গিয়ে খাও, লিপস্টিকটা উঠবে না। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করলাম, তাও লিপস্টিক উঠেনি। আর ওই জন্য ভাবলাম চলো সাজটা সেজেছি, তোমরা তো অবশ্যই শর্টস দেখেই নিয়েছো, রিলসও দেখে নিয়েছো, কিন্তু এইরকম ভিডিওতে তো আর আসিনি। ওই জন্য ভাবলাম চলো তোমাদের সামনে একটু ভিডিও করি, দেখতেও পারবে। খাওয়া দাওয়া করে মা খাচ্ছে ওদিকে পান, আর আমি হচ্ছে এখন ভিডিওটা এডিট করব। আর আরেকটা কি যেন কথা বলবো, কালকে একটা দারুণ ব্যাপার হবে, তাই না? নতুন জমিতে দারুণ ব্যাপার হবে তো, নতুন জমিতে একটা দারুণ ব্যাপার। হ্যাঁ, তো যাই হোক না কেন তোমাদের তো সবটাই শেয়ার করবো। আর শাড়িটা পরে এবং সাজুগুজু করে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। কিন্তু কাউকে কোনোদিন, একটা কথা বলি আজকে, যদিও অনেকটা কথা বলা হয়ে যাচ্ছে, যদি তোমার মনে কোনো কষ্ট থাকে, কোনো দুর্বলতা থাকে, তাও কখনো কারোর সাথে শেয়ার করবে না। মনে রাখবে সে কোনোদিন সেই দুর্বলতা দিয়েই তোমাকে আঘাত করতে পারে, কিন্তু একদম। তো এই জন্য ভাবি যে যতই মনে কষ্ট থাক, হাসি মুখে চলার চেষ্টা করব এবং সারাটা জীবন হাসি মুখে থাকার চেষ্টা করব। হ্যাঁ, ভিতরে তো এটা নিয়ে থাকেই, কিন্তু তারপরেও কিসের কষ্ট, কে কারা যায় আসে না কিছু, ভগবান আছে উপরে, সবটা ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। তো এই আর কি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি কালকে আবার নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।